আচ্ছা, পিএইচপিটা কি আসলে? প্রোগ্রামিং। পিএইচপিটা কি? হাইপারটেক্সট প্রি প্রসেসর। পিএইচপির অ্যাব্রিভিয়েশন কি? হাইপারটেক্সট প্রি প্রসেসর। এখন প্রোগ্রামিংয়ে অনেক টাইপের ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পিএইচপি আছে, পাইথন আছে, জাভাস্ক্রিপ্ট আছে, তারপরে সি আছে, সি প্লাস প্লাস আছে, শুধু সি প্লাস আছে, ASP.NET আছে। হ্যাঁ, এখন সবগুলোরই কি সেম ফ্যাসিলিটিস? আচ্ছা, এক এক প্ল্যাটফর্মের এক এক ধরনের সুবিধা। যেমন আমরা পিএইচপিতে যে কাজগুলো করব এগুলো হচ্ছে সার্ভার সাইড প্রোগ্রামিংগুলো বেশি করব। সার্ভার সাইড মানে আমরা যে আমাদের সাইটগুলো হোস্ট করে থাকি, সাধারণত কোনো হোস্টিং প্ল্যাটফর্ম যেমন GoDaddy বা নেমচিপ, হ্যাঁ, অথবা টেট্রা হোস্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সার্ভার। তো বেশিরভাগ সার্ভারে আবার হোস্টিং টাইপ থাকে, cPanel থাকে, WP হোস্টিং থাকে, হ্যাঁ, তারপরে লিনাক্স হোস্টিং থাকে, অনেক টাইপের হোস্টিং থাকে। আচ্ছা, এখন সার্ভারটা কি? সার্ভার মানে আমরা যেখান থেকে আমাদের ব্যাকএন্ড ম্যানেজ করতে পারবো। ব্যাকএন্ড আমাদের কোডিং বা কোর ফাইলগুলো যেখানে ম্যানেজ করতে পারবো, এটাই কি? এটাই সার্ভার। তো সার্ভার বেসিক্যালি আমাদের হোস্টিং প্ল্যাটফর্ম। তো অনেক সময় সার্ভারগুলো cPanel আলাদা অ্যাক্সেস দিয়ে থাকে cPanel-এর। সো cPanel-টাও এটাও একটা সার্ভার অ্যাক্সেস। কিন্তু WP থেকে আমরা যেটা লগ ইন করে থাকি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এটা কি? ফ্রন্ট এন্ড। এটা কিন্তু ব্যাক এন্ড না। তো আমরা সার্ভার সাইড বলতে বুঝাবো ব্যাক এন্ড যেটা, সেটা যেখানে আমাদের কোডিংগুলো থাকবে, ফাইলগুলো থাকবে, SSL থাকবে, যেখান থেকে আমরা অনেক সময় ডোমেইন প্যানেলে আমরা কি ডিএনএসগুলো আমরা যেখানে অ্যাড করব আমাদের হোস্টিংয়ে, হ্যাঁ, ডোমেইন প্যানেল থেকে, যেখানে আমাদের ইমেইল খুলতে পারবো আমরা, হ্যাঁ, যেখানে আমাদের দেখা যাচ্ছে ইমেইলগুলো রিসিভ হবে। এই যে ইমেইল রিসিভিংয়ের যে ব্যাপার, আমরা ফ্রন্ট এন্ড থেকে কি ইমেইল সেন্ড করতেছি, সিম্পলি একটা ওয়েবসাইটে ইমেইল সেন্ড করতেছি, এটা আবার দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের ইমেইলে যাচ্ছে, তাই না? আমাদের সাইটে যাও, তো আগে ধারণা নিতে হবে পিএইচপিটা কি। আচ্ছা, আবার জাভাস্ক্রিপ্টের কথা যদি চিন্তা করে থাকি, তো জাভাস্ক্রিপ্ট দিয়ে কোন টাইপের প্রোগ্রামিংগুলো করা হয়ে থাকে? তো সেগুলোও আমরা আলোচনা করব। জাভাস্ক্রিপ্ট দিয়ে সাধারণত অ্যানিমেটেড যে অ্যানিমেশনের যে জিনিসগুলা, বা ব্রাউজার সাইড যে প্রোগ্রামিংগুলো, প্রত্যেকটা ব্রাউজারের একটা মেমোরি থাকে, কি থাকে? একটা ক্যাশ থাকে, একটা মেমোরি থাকে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এই ব্রাউজারের মেমোরিতে আমরা যে ফাইলগুলো রাখবো, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা কাজগুলো সাধারণত জাভাস্ক্রিপ্টের কাজগুলা বেশিরভাগই এগুলো HTML এর মধ্যে। কোথায়? HTML এর মধ্যে। এগুলো HTML-কে রেন্ডারিং করে শো করে। ঠিক আছে, তুমি যদি দেখা যাচ্ছে HTML এর উপরে যে কোয়েরি বা জাভাস্ক্রিপ্ট করো তাহলে কি উপরে শো করবে, আর যদি নিচে রাখো তাহলে পরে শো করবে। এগুলো সাধারণত ব্রাউজারকে রেন্ডার করে শো করে। আর পিএইচপিটা কি সম্পূর্ণই সার্ভার সাইড। নেটের এত খারাপ অবস্থা। আচ্ছা, একটু আমি রেকর্ডটা পুশ। আচ্ছা, তো যাই হোক, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি কি ফ্যাসিলিটি পাবো এগুলো আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আলোচনা করব পিএইচপি। আচ্ছা, তো এই যে আমরা ফার্স্ট নেম দিচ্ছি, লাস্ট নেম দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, ওয়েবসাইট দিচ্ছি, যে কোনো একটাতে টিক দিচ্ছি, আমাদের বাজেট কত এটাতে একটা অ্যামাউন্ট লিখতেছি, মেসেজ লিখতেছি, লিখে যখন আমরা সাবমিট করতেছি তখন মেসেজটা আমাদের এই ড্রিম আইটি গ্লোবালে যে ইমেইলটা কনফিগার করা আছে সেই কনফিগার্ড ইমেইলে আমাদের মেসেজটা যাচ্ছে। আচ্ছা, এটা কি অটোমেটিক্যালি হচ্ছে না কোনো প্রোগ্রামিং করা আছে সেই জন্য হচ্ছে? এখানে সার্ভার সাইড প্রোগ্রামিং করা আছে। কি করা আছে? সার্ভার সাইড প্রোগ্রামিং করা আছে, সেই জন্যই আমরা ইমেইলটা কি এখান থেকে আগে আমাদের সার্ভারে যাচ্ছে, সার্ভার আবার কি করে ফরওয়ার্ড করে আমার যে ইমেইলটা ওখানে দেয়া আছে সেই ইমেইলে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই প্রোগ্রামিংটাকে আমরা কি বলবো? সার্ভার সাইড। তো এটা একটা এক্সাম্পল বললাম। তো পিএইচপিটা বেসিক্যালি হচ্ছে, পিএইচপিতে অনেক কিছুই করা যায়,
কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি সার্ভার সাইড, মানে সার্ভার সাইডের কাজগুলো এটা দিয়ে বেশি করা হয়, কিন্তু পিএইচপি দিয়েও সব কিছুই করা যাবে। পিএইচপি দিয়ে কী করা যাবে? সব কিছুই করা যাবে, কিন্তু বর্তমানে এই প্রোগ্রামিংয়ের যে ল্যাঙ্গুয়েজগুলো এগুলো স্পেশালাইজড করা আছে যে কোনটা দিয়ে কি করা যাবে। রিয়াক্ট জেএস দিয়ে কী করা যাবে, নোড জেএস দিয়ে কী করা যাবে, অ্যাঞ্জুলার দিয়ে কী করা যাবে, হ্যাঁ, তারপরে পিএইচপি দিয়ে কী করা যাবে, পাইথন দিয়ে পাইথন দিয়ে বেসিক্যালি স্ক্রিপ্টগুলো বানানো হয়। আমরা যে ডেটা এন্ট্রিগুলো করি এগুলোর যে স্ক্রিপ্ট, হ্যাঁ, ম্যানুয়াল অটোমেটিক ডাটা এন্ট্রি করা যায় সফটওয়্যার দিয়ে, এই ধরনের স্ক্রিপ্টগুলো পাইথন দিয়ে করা হয়। তো এক এক প্ল্যাটফর্মে এক এক ধরনের সুবিধা, এগুলো এই জন্য ক্যাটাগরাইজড করা হয়েছে। আচ্ছা, সো পিএইচপি শিখতে গেলে আমাদের প্রথম ডাটা টাইপ শিখতে হবে। কি শিখতে হবে? ডাটা টাইপ। পিএইচপির কিছু সুবিধা আছে, যেমন পিএইচপিটা আমরা এইচটিএমএল এর মধ্যেও লিখতে পারবো, ট্যাগের মধ্যে লিখতে পারবো, অ্যাট্রিবিউটের মধ্যে লিখতে পারবো, হ্যাঁ, আবার খোলামেলা কোনো এইচটিএমএল ট্যাগ ছাড়াও লিখতে পারবো। এটা হচ্ছে পিএইচপির সুবিধা, হ্যাঁ। আর পিএইচপি থেকেই মোটামুটি সব ধরনের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এগুলো আসছে, ঠিক আছে। কি আরও ল্যাঙ্গুয়েজ আছে যেমন এসকিউএলটা সাধারণত ডাটাবেস টাইপের ল্যাঙ্গুয়েজ, এটা কি ডাটাবেস, ঠিক আছে। আচ্ছা, পাইথনটা এটা হচ্ছে ওই যে স্ক্রিপ্ট তৈরি করা যায় ডেটা এন্ট্রি অনলাইন রিসার্চের জন্য, হ্যাঁ, এই স্ক্রিপ্টগুলোর জন্য পাইথন বেটার। আর জাভা স্ক্রিপ্ট হচ্ছে কি, এটা হচ্ছে ব্রাউজার রিলেটেড রেন্ডারিং যে সাপোর্টিংগুলো, হ্যাঁ, যেমন আমি হচ্ছে দেখা যাচ্ছে এখানে ক্লিক মারার পরে আমার একটা পপ আপে যাবে, কোথায় যাবে, আমার দেখা যাচ্ছে একটা অ্যাকশন ক্রিয়েটেড হবে, এই সাবমিটে ক্লিক করলে আমার একটা কোথায় চলে যাবে, একটা পপ আপ ওপেন হবে। তো এই কাজগুলো আমরা সাধারণত জাভা স্ক্রিপ্ট দিয়ে করে থাকি। কী দিয়ে করে থাকি? হ্যাঁ, সাধারণত প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজগুলা বা ব্যাকএন্ডের যে ল্যাঙ্গুয়েজগুলা বা ফাংশনালিটি ক্রিয়েশনের জন্য যে ল্যাঙ্গুয়েজগুলা সবগুলোর ডাটা টাইপই সেম, সবগুলোর ডাটা টাইপই কি সেম, এবং মোটামুটি অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে যে আমি পিএইচপি দিয়ে যেটা করতে পারবো জাভা স্ক্রিপ্ট দিয়েও ওইটাই করতে পারবো। তো আমরা জানি প্রত্যেকটা ফাইলের একটা ফাইল টাইপ থাকে। কি থাকে? ফাইল টাইপ থাকে। যেমন তোমরা দেখো প্রত্যেকটা ফাইলের একটা কি থাকে, ফাইল টাইপ থাকে। আমরা এখান থেকে যদি যাই, জাম্পে যাই, জাম্প থেকে htdoc, এই দেখো index.php, তাহলে পিএইচপিটা একটা ফাইল টাইপ, আইসিও একটা ফাইল টাইপ, সিএসএসটা একটা ফাইল টাইপ, এইচটিএমএলটা একটা ফাইল টাইপ, ভিডিওটা একটা ফাইল টাইপ, অডিও একটা ফাইল টাইপ, ইমেজ সাধারণত জেপিজি হয়, পিএনজি হয়, হ্যাঁ, বা এই যে টিএক্সটি এটাও একটা কি ফাইল টাইপ। সো আমাদের পিএইচপিরও একটা ফাইল টাইপ, আমরা কি টাইপ দেখে বুঝতে পারবো এটা পিএইচপি ফাইল? এই যে এটা আমি একটু আগে ক্রিয়েট করলাম, হ্যাঁ, index.php। সো এই .php যদি এক্সটেনশনে .php থাকে তাহলে আমি বুঝবো যে এটা একটা পিএইচপি ফাইল। এখন এই পিএইচপি ফাইলে কি কি লেখা যায়? এই পিএইচপি ফাইলে তুমি পিএইচপি কোড লিখতে পারবা। পিএইচপি কোড লিখতে গেলে সাধারণত লেস দ্যান, কোশ্চেন সাইন পিএইচপি, হ্যাঁ, আবার কোশ্চেন সাইন গ্রেটার দ্যান, এর মধ্যে পিএইচপির কোড লিখতে হয়। এটা হচ্ছে ক্লোজিং, এটা কি কোশ্চেন সাইন গ্রেটার দ্যান, এটা কি ক্লোজিং, এটা না দিলেও হয়, এটা না দিলেও হয়। আচ্ছা, এখন পিএইচপি ফাইলে আমরা এইচটিএমএলও লিখতে পারবো, এইচটিএমএলও লিখতে পারবো। যেমন এখানে আমরা লিখেছি ইকো দিস ইজ মুন, দেখো এটা ব্রাউজারে সাপোর্ট করতেছে, ইকো দিস ইজ মুন। কিন্তু আমরা যদি পিএইচপি না লিখে আমরা যদি এইচটিএমএল লিখি, হ্যাঁ, আমি এখানে দুটোই সাপোর্ট করব, দিস ইজ মুন, তাহলে আমরা পিএইচপি ফাইলে এইচটিএমএলও লিখতে পারবো। আরও কি লিখতে পারবো? আমরা যদি জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট লিখি তবুও এটা কি করবে? সাপোর্ট করবে। আমরা যদি যে কোয়ারি লিখি, আচ্ছা যে কোয়ারি আর জাভাস্ক্রিপ্ট, যে কোয়ারি জাভাস্ক্রিপ্ট সেম জিনিস,
jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, ওটাকে শর্ট করে, হ্যাঁ, যেমন HTML কে শর্ট করে আমরা বুটস্ট্র্যাপ করছি লিটন, সেরকম আমরা কি জাভাস্ক্রিপ্টের জেএস অর্থাৎ জাভাস্ক্রিপ্টকে শর্ট করে আমরা কি করছি, jQuery করছি, শর্ট কোড করে আমরা অনেক কাজ করতে পারবো। সো jQuery আর জাভাস্ক্রিপ্ট কি সেম, আমরা সব ধরনের কোডিং এখানে লিখতে পারবো। এখন কথা হচ্ছে যে আমার পিএইচপিতে ফাইল টাইপ কতগুলা। আচ্ছা, পিএইচপি ফাইল টাইপ না, এটা তোমরা দেখে আসবা, এটা আমি কালকে ডিসকাস করব। হ্যাঁ, আচ্ছা, সরি, ডাটা টাইপ, ফাইল টাইপ না, ডাটা টাইপস। আচ্ছা, এগুলো সাধারণত ডাটা টাইপ, এগুলো কি ডাটা টাইপ। আচ্ছা, প্রথম যে ডাটাটা আমরা দেখি সেটা হচ্ছে আমরা টেক্সট। দেখো আমরা যে যেমন দিস ইজ মুন, এটা একটা কি, আচ্ছা, এটা একটা ডাটা, এটা একটা কি টেক্সট ডাটা। এই টেক্সট ডাটাকে বলবো আমরা স্ট্রিং, এটাকে কি বলবো, স্ট্রিং। তো পিএইচপিতে এই স্ট্রিং শো করানোর জন্য দুটো কোটেশন দিতে হয়, কি দিতে হয়। আচ্ছা, আরও অনেক টাইপের ডাটা আমরা দেখি, যেমন সংখ্যা 100, 200, 250, এই যে সংখ্যা নাম্বার, এই নাম্বারকে কি বলবো আমরা লিটন, না, নাম্বারটা হচ্ছে তোমার কি বলে ওটাকে, না না না, ইন্টেজার। নাম্বারকে কি বলবো, ইন্টেজার বলবো। মানে এই নাম্বারকে পিএইচপিতে কি বলবো, ইন্টেজার। কিন্তু এই নাম্বার আবার দুইটা ক্যাটাগরিতে থাকে, এইভাবে দেখা যাচ্ছে দশমিক দিয়েও থাকে, ঠিক আছে, 200.20। এই দশমিক দিয়ে যে সংখ্যাগুলো সেগুলোকে বলবো আবার হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, সেগুলোকে কি বলবো, ফ্লোটিং পয়েন্ট বলবো। আর বুলিয়ান আছে, বুলিয়ানটা কি, ট্রু অর ফলস, ট্রু অর ফলস। আচ্ছা, এটাও একটা ডাটা টাইপ, পিএইচপির এটাও একটা কি ডাটা টাইপ। আরও আছে নাল, কি আছে, নাল মানে কিছুই না, ঠিক আছে। কিন্তু ট্রু ফলসটা কোথায় ইউজ হয়, এই সংখ্যা, ঠিক আছে। কি এটাকে কি বলবো, ইন্টেজার। এই ইন্টেজার কোনো কোটেশনের মধ্যে লিখতে হয় না, খোলামেলা ডিরেক্ট। আর এই যে ফ্লোটিং নাম্বার, এটাকেও কোনো কোটেশনের মধ্যে দিতে হয় না। ট্রু আর ফলসটা কোথায় ইউজ হয়, কোনো কন্ডিশনের ক্ষেত্রে, ইফ ইলস অথবা ইফ ইলস একসঙ্গে, ঠিক আছে। আমরা কন্ডিশন যত ইউজ করব সব ইফ আর ইলস দিয়ে, কি দিয়ে, আচ্ছা, এই যে কন্ডিশনের ক্ষেত্রে ট্রু আর ফলস ইউজ হবে, ক্লিয়ার। আচ্ছা, নাল মানে হচ্ছে কিছুই না, ফাঁকা ডাটা। কি ডাটা, আরও আছে তোমার অবজেক্ট টাইপের ডাটা আছে, অ্যারে টাইপের ডাটা আছে। অ্যারে হচ্ছে কি আমরা ভেরিয়েবলে মাল্টিপল টাইপের ডাটা রাখতে পারবো, কি টাইপের, অনেকগুলো ডাটা আমরা স্টোর করতে পারবো একটা ভেরিয়েবলের মধ্যে বা কনস্ট্যান্টের মধ্যে, এটাকে কি বলবো আমরা, অ্যারে। তো এগুলো আস্তে আস্তে 2-3 দিনে আমি ডিসকাস করবো। হ্যাঁ, তোমরা এটা দেখে আসো, নামাজের সময় হয়ে যাচ্ছে। আর তোমাদের এই যে বেসিক যেটা, যে জাম্প সেট আপ করে কিভাবে পিএইচপি প্র্যাকটিস করবা, এটা লিটনের থেকে দেখে নিও।